আসসালামু আলাইকুম। আজকে আমি বেসিক্যালি কালার নিয়ে কথা বলবো। কালার নিয়ে আসলে অনেকেরই সমস্যা হয়। নতুনদের থেকে শুরু করে যারা মিড রেঞ্জের কাজ করেন তাদেরও কালার নিয়ে সমস্যা হয়। স্পেশালি নতুনদের কালার নিয়ে অনেক বেশি সমস্যা হয়। তা আমি অনেক নতুনদের দেখেছি যারা আসলে কি কালার নিবে, কোন কালার নিবে, কোন কালারের সাথে কোন কালার যায়, এটা একটা বড় প্রবলেম। তো সেই দিক থেকে চিন্তা করে বেসিক্যালি আমি কালার নিয়ে কয়েকটা ক্লাস নেওয়ার প্রিপারেশন নিয়েছি। ইনিশিয়ালি আজকে আমি যে বিষয়টা নিয়ে দেখাবো সেটা হলো যে আসলে কালার কিভাবে চুজ করবে, কোন কালার নিবে এবং কয়েকটা ওয়েবসাইট থেকে যেগুলো রিসোর্স হিসাবে ইউজ করা যায় ডিজাইনাররা এই রিসোর্সগুলো ইউজ করতে পারবে এরকম কিছু রিসোর্স দেখাবো। নেক্সট আমি হয়তো কে কী কালার ইউজ করবে, কোন সাবজেক্টে কোন কালার যাবে এবং কালার নিয়ে ইন ডিটেলস ইনশাল্লাহ কথা বলার চেষ্টা করব। তো আজকে শুরুতেই যেটা অলরেডি আপনারা দেখতে পাচ্ছেন অ্যাডোবি কালার, এটা খুবই একটা পপুলার সাইট এবং এখান থেকে আপনি খুব ইজিলি কালার ইউজ করতে পারেন। এইখানে শুরুতে আমরা ক্রিয়েটের আগে আমরা যদি এটা এক্সপ্লোর করি, এক্সপ্লোরে যদি ক্লিক করি, এক্সপ্লোরে দেখেন অনেকগুলো এখানে অপশন আছে। তার মধ্যে প্রথম হলো মোস্ট পপুলার, মোস্ট ইউজ, র্যান্ডম, বিভিন্ন স্টাইলের আছে। তো মোস্ট পপুলার যদি আমরা সিলেক্ট করা থাকে তাহলে দেখেন যেই কালারগুলো বেশি ইউজ হয় এবং পপুলার সেই কালারগুলো প্রথম দিকে রাখা আছে। এইখান থেকে আপনি ট্রেন্ডি যে এখনকার সময়ে কোন কালার ইউজ হচ্ছে সেই জিনিসগুলো আপনি দেখে নিতে পারেন যে এখনকার সময়ে এই ট্রেন্ডি কালারগুলো ইউজ করছে বা ইউজ হচ্ছে। এখান থেকে কোনো একটা কালার যদি আপনার পছন্দ হয় যে আমার এই কালার স্কিমটা পছন্দ হয়েছে, এখন এটা আপনি ইনফো দেখতে পারেন, কপি করতে পারেন। যদি আপনার সাইন ইন করা থাকে তাহলে কপি করে আপনার অ্যাকাউন্টে নিতে পারেন, ডাউনলোড করে আপনি শো আছে নিতে পারেন, হ্যাঁ, সেভ করতে পারেন ডিরেক্টলি। এরকম বিভিন্ন অপশন আছে। আমরা যদি ইনফোতে যাই, এখানে গেলে দেখবো যে এই কালারটার কী কী ভেরিয়েশন আছে। আমরা যখন ডিজাইন করি, ডিজাইন করার সময় বিশেষ করে ইউআই ডিজাইন যখন করি, তখন দেখা যায় আসলে কোন কালারের সাথে কোন কালারটা যাবে, কোন কম্বিনেশন হবে সেটা আমাদের জন্য আসলেই অনেক সময় চিন্তার বিষয় হয়ে যায়। নিউবি যারা তাদের জন্য বেশি সমস্যা হয়। তো সেই ক্ষেত্রে আপনি এখান থেকে খুব সহজেই একটা ধারণা পাবেন যে আসলে আমি যদি রেড কালারটা আমি প্রাইমারি ধরি তাহলে আমি ডিপ কালারটা ইউজ করতে পারি বা লাইট কালারটা ইউজ করতে পারি বা ইয়েলোটাও আমার এখানে যেতে পারে। তার মানে হলো আমি একটা কনসেপ্ট পাচ্ছি যে এখান থেকে আমি কালারগুলো নিতে পারবো। ইভেন কালার কোড আপনার এখানে দেখাচ্ছে, আপনি চাইলে এখান থেকে কালার কোড নিতে পারেন, নিয়ে ইউজ করতে পারেন। বিভিন্ন ওয়ে আছে কালার কোড নেওয়ার জন্য। তো আমার মনে হয় যে এখান থেকে একটা জিনিস পেতে পারেন। আবার যদি আপনি ক্রিয়েটে যান, ক্রিয়েটে গেলে যেটা পাবেন যে এখানে কালার, বেজ কালার যেটা আছে এটা যদি আপনার ব্লু হয়, আপনি ধরে নিলেন এটা ব্লু কালার, তাইলে এর সাজেস্টেড কালার এখানে আবার কতগুলো ক্রাইটেরিয়া আছে যে কী ক্রাইটেরিয়াতে আপনি কালারগুলো সিলেক্ট করবেন। হ্যাঁ, মনোক্রমিক হবে নাকি আপনার ট্রাইপড হবে, হ্যাঁ ট্রাইড হবে, অথবা আপনার এখানে কমপ্লিমেন্টারি হবে, কম্পাউন্ড, বিভিন্ন স্টাইলের আছে। এখন আমরা যদি অ্যানালগ টাইপের কালার নেই, যে এখানে গিয়ে আমি রেডিশ কালার সিলেক্ট করব এবং রেডে আমার সাপোর্টেড কালারগুলো আমার কী কী আসতে পারে, তাহলে এখান থেকে একটা ধারণা পেতে পারি। তবে ইনিশিয়ালি এই ধারণা নিয়ে আপনার কাজ করার থেকে পপুলার যেই জিনিসগুলো আছে, পপুলার লিস্ট থেকে যেই কালারগুলো ইউজ হয়, যেগুলো অলরেডি মানুষজন ইউজ করছে, সেখান থেকে নেওয়াটা আমার মনে হয় যে অনেক বেটার, অনেক ইজি, অনেক হেল্পফুল হবে। কারণ নতুন যারা কাজ করে তারা অনেক সময় বুঝে না আসলে কোন কালারটার সাথে কোন কালার যাবে এবং কোন কালারটা মার্কেটে ট্রেন্ডি, কোনটা দেখতে সুন্দর লাগবে। আমি ছোট একটা টিপস দিয়ে দিই, সেটা হলো প্রথম আপনি যখন কাজ করবেন চেষ্টা করবেন কালারফুল কালার, মানে হলো খুব মরা টাইপের কালার না, খুব লাইট টাইপের কালার না, একটু কালারফুল, যেগুলা চোখে পড়ার মতো কালার, এই ধরনের কালার নিয়ে কাজ করবেন। তাহলে কি হয়, দেখা যায় ডিজাইনটা খারাপ হলেও কালারের জন্য সেই জিনিসটা ফুটে ওঠে। হ্যাঁ, অনেক সময় দেখা যায় আমি হয়তো ডিজাইনটা করছি কিন্তু এক্স্যাক্টলি আসলে প্রিসাইজলি আমার পারফেক্টলি সুন্দর হয়নি, কিন্তু কালার ইউজের কারণে অনেক সময় দেখা যায় একটা খারাপ ডিজাইনও অনেক বেশি সুন্দর লাগে। সো আমার মনে হয় এই টিপসটা কাজে লাগানো উচিত। যারা নতুন আছে, যারা নতুনরা কাজ করছি, নতুন ডিজাইন করছি, তখন এই জিনিসটা ইউজ করবেন। ম্যাটারিয়াল কালার্স ডট সিও, এই সাইটটা খুবই মজার, ইন্টারেস্টিং। এখানে আপনার অনেক ধরনের কালার ভেরিয়েশন আছে। আপনি যদি চান যে এই কালারটা ডিরেক্টলি কপি করতে, আপনি এখানে কপি করতে পারেন। এখানে অনেক ধরনের ভ্যালু আছে, সেখান থেকে আপনি নিতে পারেন কালার ভ্যালু। কিন্তু এখানে ইন্টারেস্টিং পার্ট যেটা আমার কাছে মনে হয়েছে সেটা হলো মোর। আপনি এই কালারটা ক্লিক করলেন, এই কালারের মোর কালার যেটা আছে সেটা আপনাকে সাজেস্ট করছে।
যে এই সেম টাইপের কালারের মধ্যে কি কি কালার আছে, কোন কালার শেড আপনি এখানে নিতে চান। এখান থেকে চাইলে আপনি সেকেন্ডারি কালারও সিলেক্ট করতে পারেন, যে আপনি একটা প্রাইমারি কালার সিলেক্ট করলেন, এর সেকেন্ডারি কালার কী হবে সেই জিনিসটা আপনি এখান থেকে সিলেক্ট করতে পারেন। এখানে অনেক সুন্দর সুন্দর কালার দেওয়া আছে, খুবই নাইস এবং ট্রেন্ডি। স্পেশালি ফ্ল্যাট কালার নিয়ে যারা কাজ করেন বা কাজ করার চিন্তা করছেন তাদের জন্য এই সাইটটা অসাধারণ আমি বলবো। এখানে কালারের কিছু লেভেল দেওয়া আছে, হ্যাঁ, যে কীরকম কালার হবে, ডিপ হবে না লাইট হবে, হ্যাঁ, এখান থেকে সেটা সিলেক্ট করা যায়। স্ট্যান্ডার্ড 500 দেওয়া আছে। এখানে কপি করলেও আপনার এটা কপি হয়ে গেল ক্লিপবোর্ডে, এখন আপনি ডিরেক্টলি নিয়ে ইউজ করতে পারেন। তবে ফটোশপ যারা ইউজ করেন, ফটোশপের ক্ষেত্রে হোক অথবা যারা ফ্রন্ট এন্ড ডেভেলপার আছে তাদের জন্য আসলে হ্যাক্স কোডটা বেশি ইউজ হয়। তারপরে অনেক সময় যদি 8GB প্রয়োজন হয়, আপনি 8GB ইউজ করতে পারেন। হ্যাক্স কোড দুই ধরনের কপি করা যায়, যেমন ফটোশপ বা ইলাস্ট্রেটরে কিন্তু হ্যাশ সাইনটা প্রয়োজন হয় না, আপনি ডিরেক্টলি এই কোডটা নিয়ে কপি করলে হয়ে যায়। সেকেন্ড আছে হলো flutyuicolors.com। এটাও খুব মজার। এখানে যে জিনিসটা পাওয়া যায় সেটা হলো যে আমি আগে যদি কালারের ধরন সিলেক্ট করি, যে কী ধরনের কালার আমি নিব, সেই ধরনের কালারগুলো নিয়ে আমি যদি কাজ করতে চাই তাহলে আমাকে কিছু সুবিধা দেবে। কি সুবিধা দেবে? মনে করেন আমি এটাই সিলেক্ট করলাম। এটা সিলেক্ট করলে দেখেন যে জিনিসটা দিচ্ছে, প্রথমে যে সিরিয়ালটা আছে এইখানে যে কালার আছে, আর সেকেন্ড যে লাইনটা আছে, এই দুইটা কালারের মধ্যে একটা মিলও আছে, একটা অমিলও আছে। মিলটা কি? যে একই ধরনের কালার এবং এটা সেকেন্ডারি কালার। তার মানে আমি যদি এটা প্রাইমারি কালার ধরি তাহলে এটা আমার সেকেন্ডারি কালার হতে পারে। তাহলে এরকম একটা কনসেপ্ট আমি ইজিলি পেতে পারি। অনেক সময় আমরা কাজ করার সময়, ডিজাইন কালার সিলেক্ট করার সময় যেই প্রবলেমটা পড়ি, যে আমরা বুঝি না যে এই কালারটা নেওয়ার পরে আসলে এটা সেকেন্ডারি কালার কী হওয়া উচিত, এটা কি ডিপ হওয়া উচিত না লাইট হওয়া উচিত, কতটুকু লাইট হওয়া উচিত, কতটুকু ডিপ হওয়া উচিত। সেই ক্ষেত্রে এই কালার কনসেপ্ট যেটা এখানে দেওয়া আছে, আপনি এখান থেকে অনায়াসে সিলেক্ট করতে পারেন যে আমি যদি এই গ্রিন কালারটা নেই, এটা সেকেন্ডারি কালার হিসেবে আমি এই ডিপ কালারটা নিতে পারি। তাহলে এটা আপনার জন্য অনেক ইজি। হ্যাঁ, এখানে অনেক ধরনের কালার আছে, যেটা পছন্দ হয় আপনি এরকম কনসেপ্ট ইউজ করতে পারেন। এটা রিয়েলি হেল্পফুল। পরে যেটা আছে এটা হলো uigradients.com। এটা খুবই মজার, যে গ্রেডিয়েন্ট নিয়ে অনেকেই দ্বিধাদ্বন্দ্ব থাকে, আসলে কীরকম গ্রেডিয়েন্ট ইউজ করব, হ্যাঁ, কী ধরনের কালার নিয়ে কাজ করব। এখানে সবগুলো গ্রেডিয়েন্ট যে সুন্দর তা বলবো না, তবে কিছু কিছু কালার অনেক সুন্দর। স্পেশালি যেমন এই জিনিসটা দেখতে পাচ্ছেন এখন যেটা আছে, এই কালারটা অনেক সুন্দর। এরকম অনেক ইন্টারেস্টিং কালার যেগুলো সোবার, অনেক মজার, হ্যাঁ, কিছু কালার এখানে গ্রেডিয়েন্ট আছে যেগুলো ইউজ করতে পারেন। অনেক কালার লাইব্রেরি আছে। এটা ইউজ করার জন্য সহজ হলো আপনি প্রাইমারি কালার এটা নেন, সেকেন্ডারি এটা কালার নেন, নিয়ে আপনি আপনার মতো প্লে করেন, বিভিন্ন অ্যাঙ্গেল দিয়ে প্লে করেন, গ্রেডিয়েন্ট ইউজ করেন। এখানে অল গ্রেডিয়েন্ট আছে। অ্যাট এ টাইমে যদি আপনার মনে হয় যে আপনি অ্যাট এ গ্লেন্সে দেখে নিলেন কী টাইপের গ্রেডিয়েন্ট নিতে চান, যেমন আমার খুব পছন্দের একটা গ্রেডিয়েন্ট কালার হলো এটা। তো এই কালারটাও আমি ম্যাক্সিমাম সময় ইউজ করি। ডিফারেন্ট কালারও ইউজ হয়। এখন অ্যাট এ গ্লেন্স আপনি দেখে নেন কোন কালারটা আপনার পছন্দ হয়, নিয়ে সেই কালারটা আপনি ডিরেক্টলি ইউজ করতে পারেন। এটা বেটার হয় যদি আপনি কালার একটা গ্রেডিয়েন্ট বানিয়ে একটা লাইব্রেরি সেভ করে রাখেন এবং ইন ফিউচার আপনি যখন ইচ্ছা সেটা ইউজ করতে পারেন। আমার একটা কালার লাইব্রেরি তৈরি করা আছে, যদি সম্ভব হয় আমি ভিডিও নিচে ট্যাগ করে দেব, ডাউনলোডের অপশন দিয়ে দেব। এটা হলো ম্যাটেরিয়াল কালার। আমরা গুগল ম্যাটেরিয়াল সম্পর্কে খুব ভালো জানি। গুগল ম্যাটেরিয়ালে কিছু ক্রাইটেরিয়া আছে, কিছু গাইডলাইন আছে, সেই গাইডলাইনগুলো অনুযায়ী আসলে কালার ইউজ করতে হয়। এখানে আমরা যদি প্রথমেই দেখি যে কিছু সিস্টেম আছে, আমরা অনেক সময় এই জিনিসটা রিয়েলাইজ করতে পারি না বা বুঝি না যে কোন কালারের উপরে ফন্টটা হোয়াইট আসবে, কোন কালারের উপরে ফন্টটা ব্ল্যাক আসবে। এটা আমাদের নতুনদের জন্য খুবই একটা প্রবলেম। এখানে দেখেন গুগল এই জিনিসটা আপনাকে বলে দিয়েছে যে কোনো একটা কালারের যদি রেড কালার হয় 50% তারা ধরেছে। এখানে সেই জিনিসটা মেনশন করছে, দেখেন প্রথম 4টা স্টেপের মধ্যে ফন্টটা দিয়েছে ব্ল্যাক, পরের স্টেপগুলোতে ফন্ট দিয়েছে হোয়াইট। এর কারণটা কি? কারণটা হলো যখন একটা ডিপ কালার হচ্ছে, সেই ডিপ কালারের উপরে ফন্টটা অবশ্যই হোয়াইট হওয়া উচিত, আর যদি লাইট কালার হয় সেটার উপরে ব্ল্যাক আসা উচিত। না হলে কি হবে? রিডিবিলিটি নিয়ে প্রবলেম হবে। তো এখানে দেখেন 3 ধরনের কালার আছে, মানে 3টা কালারের শেড দিয়ে দেখিয়ে দিয়েছে, এবং আপনি কালার চুজের ক্ষেত্রে আপনি এখান থেকে শেড নিতে পারেন, ভেরিয়েশন নিতে পারেন, নিয়ে কাজ করতে পারেন। এখানে অনেকগুলো কালার চার্ট আছে এবং সুন্দর সুন্দর কালারগুলো ওরা দিয়েছে। তাইলে আপনি এখান থেকে একটা প্রিন্সিপালও পেয়ে যাচ্ছেন যে আমি আসলে কোন কালার ইউজ করার সময় কিভাবে ইউজ করব। আমার যে ব্যাকগ্রাউন্ড কালার আছে সেটার উপরে আমার কখন ফন্টটা হোয়াইট হবে, কখন ফন্টটা ব্ল্যাক হবে, এই কনসেপ্ট আপনি পেতে পারেন।
আমার মনে হয় এই জিনিসগুলো নতুনদের জন্য খুবই হেল্পফুল হবে। আজকে এ পর্যন্তই। থ্যাংক ইউ ভেরি মাচ।